এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে একটি বৃত্ত দুইটি বিন্দু দিয়ে যায় এবং এর ব্যাসার্ধটা দিয়ে দিছে। তাহলে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো যেহেতু এটা ব্যাসার্ধটা দিয়ে দিছে, তুমি জাস্ট প্রথমে একটা বৃত্তের সমীকরণ ধরে নাও। সাপোজ শুরুটা এইভাবে করি, সাপোজ ধরি বৃত্তটি, ঠিক আছে, অথবা বৃত্তের সমীকরণ। আমি ধরে নিব বৃত্তটি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ার তো এখানে আর এর মানটা ওয়ান, ব্যাসার্ধ সেটা ওয়ান, ঠিক আছে, ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এইভাবে ধরলাম, ঠিক আছে। এটা ধরার সুবিধা হচ্ছে তোমার সরাসরি ব্যাসার্ধ পেয়ে গেছি, এন্ড জাস্ট এখানে এইচ এবং কে এর মানটা বের করলেই হবে। এন্ড সেটার জন্য যেহেতু এটা দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা থেকে দুইটা ইকুয়েশন আসবে, সলভ করলেই হয়ে যাবে। তো এখন বিন্দুগুলো আমি এখানে বসায় দিব, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমি 1,1 বসায় দেই। তো 1,1 যখন বসাবো তখন যেটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানও 1, তাহলে 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে তুমি একটু সলভ করো, তাইলে 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে। মানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে আর একটু সিম্পলিফাই করে রাখবো। আচ্ছা, আর একটু করে রাখো, সেটা হচ্ছে ধরো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটা একসাথে লিখলাম। আর মাইনাস 2h মাইনাস 2k। আর এখানে দেখো একটা ওয়ান বাদ যাবে আর শুধু ওয়ান থাকবে। তাহলে জাস্ট আমি এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দিয়ে দেই। ধরো এটা একটা নাম্বার দিয়ে দেই, এটা 2 নাম্বার সমীকরণ। ঠিক সিমিলারলি টু টু বিন্দুটা বসায় দিব, ঠিক আছে। তো টু টু বিন্দু বসালে আরেকটা ইকুয়েশন পাবো। যখন টু টু বসাবো তখন আমার ধারণা কি পাবো, একবারে লিখে দিব। আচ্ছা, প্রথম লাইনটা লিখি, এক্স এর জায়গায় টু, তাহলে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এটাকে যদি তুমি ভাঙো তুমি কি পাবা? ধরো টু স্কোয়ার কইরা কি পাবা তুমি? 4 পাবা নাকি? 4, আর এখানে একটু 9 আছে, তাহলে আমার ধারণা, আচ্ছা এটার ডিটেলস আমি করি। সেটা হচ্ছে 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার। ঠিক সিমিলারলি এখানেও 4 মাইনাস 4k হবে প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। এটা যদি আমি ভাঙি তাহলে আগের মতো এইচ স্কোয়ার কে স্কোয়ার একসাথে লিখে দিচ্ছি। মাইনাস 4h মাইনাস 4k, এখানে 4 4 8, এখানে 1, এই পাশে আইসা বিয়োগ হলে এই পাশে জাস্ট 7 থাকবে ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন, জাস্ট আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, এখন এদেরকে সলভ করব, বুঝছো। তুমি দেখো এখানে মোট দুইটা ইকুয়েশন পেয়ে গেছে, এন্ড দুইটা কিন্তু একটু কাছাকাছি। দেখো এখানে এইচ স্কোয়ার কে স্কোয়ার আছে, এখানেও আছে। তো আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দেই তাহলে আর একটু সিম্পলিফাই হইতে পারে, ঠিক আছে। তো আমি যেটা করব দেখো, আমি হচ্ছে ধরো 3 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে দেই, ঠিক আছে। তাহলে কিছু একটা পাবো। দেখো এখানে দেখো এইচ স্কোয়ার কে স্কোয়ার আছে, এখানে আছে, তাহলে এটা বাদ হয়ে গেল বিয়োগ করার কারণে। আর এখানে আছে মাইনাস 4s, এখানে আছে মাইনাস 2s, তাহলে মাইনাস 4s থেকে 2s বিয়োগ করতে গিয়ে মাইনাস 2h, তাহলে এটা প্লাস হয়ে যাবে না বিয়োগ করতে গিয়ে। তাহলে আর দুইটা মাইনাস 2s থাকবে, তুমি বিয়োগ করে দেখো মাইনাস 2s থাকবে। ঠিক তেমনি এখানে হচ্ছে মাইনাস 4k, সেখান থেকে মাইনাস 2k বিয়োগ করবা, তাহলে মাইনাস 2k থাকবে। আর এখানে আছে 6, আর এখানে আছে 1, তো 6 থেকে 1 বিয়োগ করলে এখানে হচ্ছে 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6 থাকবে। তাহলে প্লাস 6 ইকুয়াল টু ডান পাশে 0। দেখো আরেকটা ইকুয়েশন পাইলাম, বুঝছো। এখন এই ইকুয়েশনে দেখো এইচ কে আছে, এখান থেকে যে কোনো একটা মান নিয়ে অন্য যে কোনো একটা বসালে এটা সলভ হয়ে যাবে। তো আমি সেটার জন্য এটা করে রাখি। ধরো আমি এই মানটা বের করে রাখি। ধরো সাপোজ এই যে 2k, বুঝছো, 2k টা আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি এটা এরকম হবে না? মানে 2k হয়ে যাবে পজিটিভ, কারণ এই পাশে এটা নেগেটিভ, ডান পাশে পজিটিভ হয়ে যাবে। আর ওই পাশে জাস্ট কি থাকবে, 6 মাইনাস 2s, এই অংশটা থেকে যাবে, তাই না? এই অংশটা থেকে যাবে, এটা কি বুঝছো? মানে শুধু তাই না, আমি চাইলে h সমান এটাও লিখতে পারি। মানে 2 দিয়ে যদি ভাগ করে দাও সবাইকে, মানে সবাইকে 2 দিয়ে ভাগ করলে কি থাকবে, k থাকবে। k সমান 2 দিয়ে ভাগ করে 6 কে ভাগ করে 3 মাইনাস এইচ। দেখছো একটা ভ্যালু পাইলাম।
এন্ড এটাকে একটা ইকুয়েশন বলি, ধরো এটা 4 নাম্বার, এন্ড এই ভ্যালুটা যে কোনো একটা বসায় দিলে দেখবে যে মান সলভ হয়ে যাবে। আমি বসাবো এখনই। আমি হচ্ছে 2 নাম্বারটায় বসায় দিই, ঠিক আছে? তো এই 2 নাম্বারটা বসালে আমি লিখি এই যে 2 নাম্বার ইকুয়েশনটা। আমি এখানে ফার্স্টে এইচ স্কোয়ারের জায়গায় এইচ স্কোয়ার লিখবো, তারপর কে স্কোয়ার। এখন কে মানে তো এইটা, তাই এইটা লেখো 3 মাইনাস এইচ হোল স্কোয়ার, তারপর মাইনাস 2h, তাহলে মাইনাস 2h মাইনাস 2k, এর জায়গায় কি লিখবো 3 মাইনাস এইচ। এরপরে হচ্ছে দেখো প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এটা লিখলাম। দেখছো, এখন এটা জাস্ট একটু ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করি, এটা এইচ স্কোয়ার, এটা এইচ স্কোয়ার, তারপর প্লাস এটা a মাইনাস b হোল স্কোয়ারে ভাঙো, তাহলে এটা 9 মাইনাস 3 দুগুণে 6 6h হবে, প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2h মাইনাস 3 দুগুণে 6 মাইনাস মাইনাস প্লাস 2h প্লাস 1 ইকুয়াল টু 0। ওভারঅল দেখো এখানে এইচ স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা, তাহলে 2h স্কোয়ার, আর এখানে মাইনাস 6x মাইনাস 2h, এটা অলরেডি বাদ, বুঝছো? তাহলে শুধু মাইনাস 6x থাকে, 6h, আর এখানে 9, আবার 9 এবং 1 মিলে কত 10, 10 থেকে 6 গেলে কত থাকবে 4, তাহলে দেখো প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো ছোট্ট একটা ইকুয়েশন হয়েছে, এন্ড সবাইকে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস 3h প্লাস 2 ইকুয়াল টু 0। এটা তুমি মিডল টার্ম করো তো সলভ করতে পারো। আর তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক বলি, এখান দিয়ে বলো তো এমন দুইটা সংখ্যা যাদের যোগফল 3 হবে আর গুণফল 2 হবে। সংখ্যাটা হবে 2 এবং 1। তুমি এটা নিয়ে চিন্তা করো, এটা সেকেন্ড পেপারে আছে, বুঝছো? সমাধান 2 এবং 1 হবে কেমনে বুঝছি, 2 এবং 1 যোগ করলে হবে 3, দেখো এটার সাথে মিলে। 2 এবং 1 গুণ করলে 2 একে 2, সেটা এখানে আছে, তার মানে এই দুইটাই সলিউশন হবে। আর তুমি এটা হাতে করে দেখতে পারো। তাহলে দেখো আমি এইচ এর দুইটা মান পেয়ে গেলাম, এইচ এর মান হবে 2 এবং 1। তো এইচ এর মান যদি দুইটা পাই, কে এরও তো দুইটা মান পাবো, তাই না? কে এর মান তুমি বসায় দাও, তাহলে সুতরাং দেখো কে এর মানটা এরকম হবে, কে সমান এইচ এর মান যখন তুমি এখানে 2 বসাবা, তাহলে 3 মাইনাস 2 মানে 1 পাবা, কে এর মান হচ্ছে 1। আবার এইচ এর মান 1 বসালে কত পাবা, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 পাবা। এই যে দেখো, তার মানে দেখো এইচ এর দুইটা মান পাইলাম, কে এরও দুইটা মান পাবো, তার মানে ইকুয়েশন দুইটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কি হবে, এই যে আমি দুইটা ইকুয়েশন লিখে দিই, একটা হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার, এইচ এর মান ধরো 2 ধরলাম, প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার, y মাইনাস, তখন কে এর মান কত, যখন এইচ এর মান 2 তখন কে এর মান হচ্ছে 1, তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। এটা একটা অ্যান্সার, বুঝছো? এটা একটা অ্যান্সার, একটা সমীকরণ। আর একটা আমি লিখে দিচ্ছি, সেটা হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার, এখন এইচ এর মান ধরলাম 1, প্লাস y মাইনাস কে স্কোয়ার, y মাইনাস কে, কে এর মান এখন কিন্তু এইটা, বুঝছো? ইকুয়াল টু ব্যাসার্ধ কিন্তু 1। এটা একটা অ্যান্সার। দেখো দুইটা বৃত্ত পাইছি, বুঝছো? এন্ড এটাই তোমাকে বলছে যে দেখাও যে, এই যে কোশ্চেনটাই এখন তুমি একটু পড়ে দেখো, বলছে যে দেখাও যে এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে, আমরা কিন্তু দুইটাই পাইছি, বুঝছো? এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে এবং ব্যাসার্ধ দিয়ে দিছে। এটা কিন্তু কাইন্ড অফ আগের কোশ্চেনটার মতোই। তুমি খেয়াল করো, আমি একটা চিত্র আঁকি তাহলে বুঝতে পারবা। ধরো সাপোজ দুটো অক্ষ নিলাম, ঠিক আছে, এন্ড ধরো একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। সাপোজ ধরো এটা একটা বৃত্ত, ওকে। এখন এই বৃত্তটা ধরো আমি এইভাবে দিলাম, এইভাবে দিলে কি হইলো বলতো? দেখো সে এক্স অক্ষে এই জায়গায় ছেদ করছে, খেয়াল করছো? এন্ড আমার তোমাকে বলছে যে বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরে থাকবে, এই যে এটা মূল বিন্দু থেকে 2 একক দূরে, তাহলে আমি বুঝে যাচ্ছি যে এই বিন্দুটা হচ্ছে 2,0। আবার যেহেতু মূল বিন্দু থেকে 2 একক দূরে বলছে, সেটা বাম দিকেও হইতে পারে, বুঝছো? তার মানে এটাও পসিবল কেস, এজন্য এই বিন্দুটা হবে -2,0, বুঝছো? মানে আসলে ঘটনাটা এটা ঘটছে। শুধু তাই না, এটা কিন্তু অন্যভাবেও ঘটতে পারে, মানে এই দুইটা বিন্দু দিয়ে সে এইভাবেও যাইতে পারে, ধরো উপরের দিকেও যাইতে পারে, বুঝছো? মানে এরকম কেসও হইতে পারে, বুঝছো? মানে শুধু যে একটাই বৃত্ত হবে এমন না, উপরেও হইতে পারে। তো এখন তুমি দেখো এটা কি আগের মতো হয়ে গেল না? দেখো ব্যাসার্ধ দিয়ে দিছে এবং দুইটা বিন্দু দিয়ে যায়, বুঝছো?
তার মানে এটা আগেরটার মতোই। আগেও কিন্তু ২ টা বিন্দু দিয়ে গেছে এবং ব্যাসার্ধ দিয়ে দিছে এবং বলছে এরকম ২ টা বৃত্ত পাওয়া যাবে। আসলেই ২ টা পাওয়া যাবে। অ্যান্ড এটা কি আগেরটার মতো বড় ক্যালকুলেশন হবে? উত্তর হচ্ছে হবে না। কারণ কি? কারণ এখানে দেখো বিন্দুগুলা খুব সহজ, সহজ। দেখো বিন্দুর মধ্যে 0 আছে, দেখছো? তো 0 থাকলে তো অনেক সুবিধা। কারণ তোমার মান এমনি সহজ হয়ে যাবে। যেমন আমি একটু দেখাচ্ছি। ধরো আমি ইকুয়েশনটা ধরে নিলাম। যে আমি ধরলাম বৃত্তের সমীকরণটা x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এটাই আমি বৃত্তের সমীকরণটা ধরলাম। ঠিক আছে? এখন এই বৃত্তটাই তো এই দুইটা বিন্দুগামী, তাই না? ফার্স্টে আমি 2, 0 বসাই। ধরো 2, 0 বিন্দুটা যখন বসাবো তখন তুমি x এর জায়গায় লিখবা 2 h হোল স্কয়ার, ঠিক আছে? প্লাস y তো অলরেডি 0, তাহলে 0 k স্কয়ার মানে কি? শুধু k স্কয়ার। দেখো এটা ছোট হয়ে গেছে। ইকুয়াল টু 5 স্কয়ার। দেখছো এটা অনেক সহজ। আমি এটাই নাম্বারিং করে দেই। ধরো এটাই হচ্ছে, এটাকে আরেকটু ভেঙে দিব। আরে ভাঙবো না, এটাই রেখে দেই। এটা 2 নাম্বার। আরেকটা দেখো এটা -2, 0 বিন্দুগামী, তো সেটাও বসায় দিচ্ছি। -2, 0 বসায় দিলে যেটা হবে, তুমি দেখো x এর জায়গায় -2 হবে, বুঝছো? তাইলে -2, -2 h হোল স্কয়ার প্লাস y এর মান কিন্তু স্টিল নাও 0, তাহলে 0 k স্কয়ার মানে k স্কয়ারই, বুঝছো? k স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এন্ড তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো। যেহেতু এখানে দুইটাই নেগেটিভ, তুমি মাইনাসটা কমন নিয়ে নিলে এটা 2 h হয়ে যাবে না? হোল স্কয়ার করলে মাইনাসটা কিন্তু চলে যাবে, বুঝছো? এটাকে তুমি ডিরেক্ট 2 h হোল স্কয়ার লিখতে পারো। প্লাস k স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। ঠিক আছে? এটা একটা নাম্বার দিয়ে দেই, 3 নাম্বার। এখন সুবিধা দেখো, সুবিধা হচ্ছে দেখো এত বেশি ইজি। তুমি বিয়োগ করলেই দেখবা k স্কয়ার বাদ 5 স্কয়ার 5 মানে অনেক ইজিলি হয়ে যাবে। যেমন আমি করে দিচ্ছি দেখো। আমি ধরো 3 থেকে 2 বিয়োগ করে দেই, ঠিক আছে? 3 থেকে 2 বিয়োগ করলে কি হবে? দেখো k স্কয়ার কাটা, জাস্ট এটা মাইনাস এটা স্কয়ার থাকবে। এই যে তোমার এটা 2 h হোল স্কয়ার মাইনাস 2 h হোল স্কয়ার ইকুয়াল টু 0 হবে। কারণ এখানে 5 স্কয়ার 5 স্কয়ার, ওকে। এখন দেখো অলরেডি তুমি চাইলে ইজিলি করতে পারো। তুমি তো চাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো এটা ভাবতে পারো। a প্লাস b a মাইনাস b লিখতে পারো। বুঝছো? ধরো আমি এটাকে লিখে দিচ্ছি 2 h প্লাস 2 h। এটা লিখলাম a প্লাস b, আবার a মাইনাস b লেখা যাবে। তাহলে 2 h মাইনাস 2 h, এটা a মাইনাস b, ওকে, ইকুয়াল টু 0। এখানে দেখো মজার বিষয়, h কাটা, তাহলে 2 2 কত 4, তাহলে 4 ইন্টু এখানে কি আছে, এখানে দেখো 2 2 কাটা h মিলে কত হয় 2h, 4 ইন্টু 2h ইকুয়াল টু কত 0। তার মানে কি 8h সমান 0। তাহলে বলো তো সুতরাং h এর মান কত? দেখো h এর মান কিন্তু 0, বুঝছো? তো h এর মান 0 হয়ে এখন k এর মান বের করা যাবে না? তুমি যে কোনো একটার মধ্যে বসায় দাও, k এর মান চলে আসবে। এ দেখো আমি k এর মান দেখাচ্ছি। ধরো h এর মান তো আমি 0 অলরেডি পেয়ে গেছি, তো কোনটাতে বসাবো? সাপোজ আমি হচ্ছে এই ইকুয়েশনটাতে h এর মান বসাবো। h এর মান হচ্ছে 0, তাহলে এটা তুমি পাবা 2 প্লাস 0 স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। তাহলে এখানে তো দেখা যাচ্ছে k স্কয়ার সমান হবে 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে আর 21 থাকবে বিয়োগ করলে। তাহলে তুমি দেখো k এর মান হবে প্লাস মাইনাস রুট ওভার 21। এই যে এটাই কিন্তু আমি, এটা k এর মান, যেহেতু রুট করে ফেলছি এটা হচ্ছে তোমার k স্কয়ার না, এটা k এর মান। তো এখন দেখো আমি h k এর দুইটা মানই জানি, বুঝছো? তাহলে বৃত্তের সমীকরণটা আমি এখন লিখে দিচ্ছি। অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে x মাইনাস h হোল স্কয়ার, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার, তাহলে y প্লাস মাইনাস রুট ওভার 21 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এখানে দুইটা বৃত্ত চলে আসছে, এটাই অ্যান্সার, বুঝছো? এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে এবং বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং বৃত্তটার কেন্দ্র একটা সরল রেখার উপরে অবস্থিত। এরকম হলে বৃত্তের সমীকরণটা কি হবে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা সিকিউতে বেশি আসে, পরীক্ষায় বোর্ডে আসতে পারে। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করি। যেহেতু তোমার এটা ব্যাসার্ধ দিয়ে দিছে,
সেহেতু আমি অবশ্যই একটা বৃত্তের সমীকরণ ধরে নিব, বুঝছো? এন্ড আমি ধরে নিলাম যে ইকুয়েশনটা এরকম, বুঝছো? তুমি বলবা যে ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এন্ড আর এর মান কত বলো তো? এটাকে স্কোয়ার করলে কত হবে বলো তো? রুট চলে যাবে, তাহলে 10 থাকবে। আর এই যে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মানে ডিরেক্ট আমি এটা এইভাবে লিখে দিতে পারি, বুঝছো? তাহলে এটাই বৃত্তের সমীকরণ, এটা আমি পেয়ে গেলাম, বুঝছো? এখন এই বৃত্তটা হচ্ছে এই বিন্দুগামী, বুঝছো? তো যখন এই বৃত্তটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা আমি বসাইতে পারবো, বসাইলে আমি একটা সমীকরণ পাবো। তাহলে আমি বিন্দুটা বসাই দিচ্ছি, 1,1 যখন বসাবো তখন আমি পাবো 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 10/4। এটা ভাঙলে কি হবে? 1 মাইনাস 2h প্লাস h স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 10/4। ওকে, দেখো একটা ইকুয়েশন কিন্তু হয়ে গেছে, বুঝছো? এন্ড এটা কি আর সিম্পলিফাই করবো? আপাতত এটা আমি সিম্পলিফাই করবো না, ধরো এটা একটা নাম্বার দিয়ে রাখি। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন একটা মজার জিনিস দেখো, তুমি বলো তো এখানে আননোন কয়টা আছে? অজানা। অজানা এখানে শুধু এইচ এবং কে আছে, বুঝছো? তো দুইটা অজানা রাশি থাকলে বা দুইটা অজানা চলক থাকলে সমীকরণও কিন্তু দুইটা থাকতে হয়, তখন আমরা সলভ করতে পারি। তো আমার আরেকটা সমীকরণ দরকার, সেটা আমি কেমনে বের করবো বলো তো? এই যে বলছে যে বৃত্তটার কেন্দ্র একটা রেখার উপরে অবস্থিত, বুঝছো? তো যখনই আমি বৃত্তের সমীকরণে এটা ধরে নিছি তখনই কিন্তু বৃত্তের কেন্দ্রটা এইচ কমা কে, তাই না? তো কেন্দ্রটা যখন এইচ কমা কে এবং সেই কেন্দ্রটা যদি এই রেখার উপরে অবস্থিত হয়, তাহলে এইচ কমা কে এই সরলরেখায় বসানো যাবে, বুঝছো? তাহলে তুমি এখন আবার লিখবা যে এখন এইচ কে বসায় দাও। এখানে হচ্ছে ওয়াই, ওয়াই মানে কি? কে না? তাহলে তুমি লিখো কে ইকুয়াল টু, এখানে হচ্ছে 3x, তাহলে তুমি লিখবা 3x মানে হচ্ছে এইচ, কেন্দ্রটা বসাইলাম -7। দেখো এটাও কিন্তু একটা সমীকরণ, এটাকে 3 নাম্বার বলে দেই, বুঝছো? তো এখন তুমি যেহেতু কে এর মানটা জানো, কে এর মানটা যদি এখানে বসায় দাও তাহলে কি এই মানে চলক একটা কমে যাবে না? এন্ড এটা সলভ করলেই হবে, জাস্ট ওই কাজটাই করব। এই যে সুতরাং এখন জাস্ট বসায় দেই, বুঝছো? তুমি বলবা যে 3 ও 2 থেকে পাই, বুঝছো? 2 থেকে বা 3 এবং 2 সলভ করে, বুঝছো? এইভাবে বলতে পারো, ঠিক আছে? জাস্ট মানটা বসায় দেই। তাহলে লেখো এখানে কি লিখবা? 1 মাইনাস 2h, লেখো 2h প্লাস, এন্ড 1 লেখার দরকার নাই, তুমি এই যে দেখো এখানে 1 প্লাস 1, তাহলে এটা কত? 2 হচ্ছে না? 2 আর এখানে 10/4 মানে কত জানো? 10 কে 4 দিয়ে ভাগ করে কিন্তু আড়াই, 2.5 হবে। অথবা এটা 5/2 ও লিখতে পারো, বুঝছো? তো 2.5 এখানে আছে 2, সেটা তো 2 যদি ওই পাশে বিয়োগ করে দাও, ওই পাশে শুধু কত থাকবে? হাফ থাকবে। তুমি এই 1 এবং 1 এই পাশে বাদ দিয়ে দিও, দেখো শুধু হাফ থাকবে, বুঝছো? তাই আমি এটা এই যে 1 to 1 এগুলো পার করে দিলাম। আমি এখানে সরাসরি লিখবো -2h প্লাস h স্কোয়ার মাইনাস 2k প্লাস k স্কোয়ার, সরি আমি তো k এর মান বসায় দিব, k এর মান বসাইতে হবে। দেখো আমি k এর জায়গায় এই যে -2k, তাকে 2 এন্ড k এর জায়গায় আমি লিখবো 3h মাইনাস 7, এটাই k এর মান, প্লাস k স্কোয়ার আমি লিখবো 3h মাইনাস 7 স্কোয়ার। আর এই পাশে কত লিখবো? হাফ, কারণ একটু আগে আমি বলছিলাম যে এখানকার 1 1 ওই পাশে গিয়ে হাফ থাকবে। ওকে, এখন জিনিসটা কিন্তু সিম্পল, তুমি শুধু সলভ করবা, বুঝছো? এখন পরের লাইন কি লেখা যায়? -2h প্লাস h স্কোয়ার মাইনাস 6h, 7 দুগুণে 14, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আর এটা হোল স্কোয়ার করলে -3 স্কোয়ার মানে 9h স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 3 7 21 42 হবে, 2ab 42h প্লাস h স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49, আর এই পাশে হাফ থাকবে। এটা আর একটু ক্যালকুলেশন করতে হবে, পেজ নিয়ে নিচ্ছি। তাহলে তুমি দেখো পরের লাইন কি হবে, এখান থেকেই দেখো, বা পরের লাইনটা এখানে h স্কোয়ার একটা আছে, এখানে 9টা আছে, তাহলে h স্কোয়ার কয়টা পাইলাম? 10টা, 10h স্কোয়ার। তারপর দেখো এখানে হচ্ছে
মাইনাস 2h মাইনাস 6x তাকে মাইনাস 8h, আবার মাইনাস 42 তাকে মাইনাস 8 মাইনাস 42 মাইনাস 50 তাকে মাইনাস 50h। আর কি থাকে এখানে হচ্ছে 14 49, 14 এবং 49 মিলে কত হয় 63, 63 থেকে যদি এই হাফ এই পাশে আইনা বিয়োগ করে দেই তাহলে 62.5, বুঝছো 62.5 কে কত লেখা যায়, 62.5 কে লেখা যায় 125/2। এটা একবারে লিখে দিচ্ছি এখানে 125/2, এটাই 62.5, বুঝছো, ইকুয়াল টু 0। সব এক পাশে নিয়ে আসছি না, এখন সবাইকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, যেন 2টা চলে যায়। তাই এটা 20h স্কোয়ার মাইনাস 100h, 2 দিয়ে গুণ করার কারণে 2 2 কাটা 125 ইকুয়াল টু 0। দেখো একটা সিম্পল ফরম্যাটে কিন্তু চলে আসছে। এখনো এটাকে আমি সিম্পলিফাই করতে পারবো। সবাইকে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে 4h স্কোয়ার, মানে হাতে তুমি কেমনে করবা দেখো, মাইনাস 5 দিয়ে ভাগ করলে 20h প্লাস 5 দিয়ে ভাগ করলে শুধু 25 থাকবে ইকুয়াল টু 0। দেখছো একটা নরমাল কি হলো, একটা দ্বিঘাতী সমীকরণ হলো, এখন এটা সলভ করতে হবে। তো এটা সলভ কেমনে করবা, মিডল টার্ম করতে পারো। তো এটাকে আমি এভাবে লিখবো, দেখো এখানে 4h স্কোয়ার মাইনাস, তুমি যেহেতু 4 25 100, 100 আবার 10 ইন্টু 10, ঠিক আছে, আবার 10 10 যোগ করলে 20 পাওয়া যায়। তাহলে আমি এটাকে লিখবো মাইনাস 10h মাইনাস 10h, ওকে, এটা আমি লিখলাম। আর এখানে হবে প্লাস 25 ইকুয়াল টু 0। এখন তুমি এটা ক্যালকুলেট করতে পারবা। তুমি দেখো এখানে 2h কমন যায়, 2h কমন নিলে 2h মাইনাস 5, এখানে মাইনাস 5 কমন যাবে, তাহলে 2h মাইনাস 5 ইকুয়াল টু 0। দেখো তাহলে ওভারঅল তুমি পাচ্ছ 2h মাইনাস 5 আর বাহিরেও 2h মাইনাস 5, তার মানে দুইটা একই রেজাল্ট আসছে, বুঝছো, যে কোনো একটা নিলেই হবে, দুইটাই তো, দুইটা h এর মান সেম হবে। তাহলে 2h মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে h এর মানটা হবে 5/2, শেষ। তো h এর মান পেয়ে গেছো, এটার মানে কি বলো তো, এটা যেহেতু বোর্ডে আসবে, h এর মান পাইছো মানে এখানে h এর মান বসাও, তাহলে k এর মানটা পাবা, বুঝছো, আর k এর মান যদি পেয়ে যাও এখানে h এর মানটা বসায় দিবা, বুঝছো। আচ্ছা আমি k এর মানটা বের করে দেখাই, বাকিটা তুমি নিজে করবা। তাহলে সুতরাং তুমি বলো k এর মানটা কত হবে, k সমান ছিল 3h মাইনাস 7, তাহলে 3 ইন্টু 5/2 মাইনাস 7, তাহলে 15/2 মাইনাস 7, 2 নিলে কত 15 মাইনাস 14, হাফ, k এর মান হচ্ছে হাফ, বুঝছো। এন্ড এই h এবং k এর মান 1 নাম্বার সমীকরণে বসাবা, পেয়ে যাবা, ঠিক আছে, এটা তোমার HW থাকবে। তো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর একটা এমসিকিউ সলভ করব, ছোট্ট একটা এমসিকিউ, এন্ড এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। জাস্ট খেয়াল করো এটা কেমনে করি। একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলছে বৃত্তের ব্যাসের সমীকরণটা বের করতে হবে। তুমি যদি এটা ডিটেলসে করতে যাও, এটা করতে তোমার অনেক সময় লাগতে পারে, কিন্তু এই কোশ্চেনটা তুমি চাইলে 5 সেকেন্ডে সলভ করতে পারবা, যেহেতু এটা এমসিকিউ আসছে। দেখো কেমনে সলভ করি। সাপোজ তোমাকে আমি একটু দেখাই, ধরো একটা বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত, ঠিক আছে। এখন তুমি বলো বৃত্তের ব্যাসের সমীকরণটা, ধরো যে কোনো একটা র্যান্ডম আমি ব্যাস নিয়ে নিচ্ছি, সাপোজ আমি ধরলাম যে এটাই হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে, এটাই হচ্ছে একটা ব্যাস। এখন তোমার কি মনে হয় না ব্যাস, সেটা যেই ব্যাসই হোক, ব্যাস কিন্তু অবশ্যই কেন্দ্র দিয়ে যায়, তাই না, ব্যাস কিন্তু অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, যেই দিকেই ব্যাসটা হোক না কেন তাকে কেন্দ্র দিয়ে যাওয়াই লাগবে। তো যখনই তোমাকে বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, এই বৃত্তের কেন্দ্রটা তো আমি দেখলেই বলতে পারবো কত হবে। সবাইকে -2 দিয়ে ভাগ করো, 12 কে -2 দিয়ে ভাগ করলে তুমি পাবা 6, আর 4 কে -2 দিয়ে ভাগ করলে -2 পাবা। এই যে দেখো আমি অলরেডি কেন্দ্রটা পেয়ে গেছি। এখন কি করব জানো, এগুলাতে আমি বসায় দেখবো কোনটা স্যাটিসফাইড করে, কারণ কেন্দ্রটা অবশ্যই ব্যাসের উপরে থাকবে। তো তুমি বসায় দেখো এটার মধ্যে স্যাটিসফাইড হবে। দেখো এখানে x এর মান তুমি 6 বসায় দেখো, x এর মান 6 প্লাস 3, এই যে 3 বসায়, আমার y এর মান কত, y এর মান -2 ইনটু তাইলে -2, দেখো তো ভ্যালু কত আসে, 6 মাইনাস 3 দুগুণে 6, 6 মাইনাস 6 মানে 0, দেখো তার মানে এটাই স্যাটিসফাইড হচ্ছে, তার মানে এটাই অ্যান্সার। দেখছো আমি কিন্তু ম্যাথ ডিটেইলসে করি নাই,
এইভাবে তুমি শর্টকাটে এগুলা করতে পারবা। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর, সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।